বাংলাদেশের ফোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম। গান ছাড়াও তিনি রাজনীতির সাথে যুক্ত। নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পান। সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয় হওয়ার কারণে রাজনীতিতেও নিজের অবস্থান গড়ে নিয়েছেন এই লোকশিল্পী, হয়েছেন সংসদ সদস্য। মমতাজের বেড়ে ওঠার নেপথ্যে একজন মানুষের নাম চলে আসে সবার আগে, যিনি মানিকগঞ্জের প্রিয় মুখ রাজনীতিবিদ রমজান আলী। এদিকে গেল মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রমজান আলী পরাজিত হয়েছেন। এর আগে টানা ৩৪ বছর মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করেন, কিন্তু এবার নির্বাচনে সাবেক স্ত্রী ও খ্যাতিমান গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম রমজানের পাশে ছিলেন না। এ নিয়ে সর্বমহলে নানান আলোচনা সমালোচনা চলছে। মমতাজের রাজনৈতিক প্রভাব বড় বেশি দরকার ছিল রমজানের, এমন মতই দিচ্ছেন স্থানীয় জনতা। কিন্তু মমতাজ আর তাজমহল হয়ে রমজানের জন্য থাকতে চাননি, ফলশ্রুতিতে রমজানের হেরে যাওয়া। এদিকে মমতাজের প্রথম স্বামী ছিল বাউল শিল্পী রশিদ বয়াতি। এরপর মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলীর সঙ্গে তার বিয়ে হয়। মমতাজ তৃতীয় বিয়ে করেন মঈন হাসান চঞ্চলকে, যিনি তারই হাসপাতালের একজন প্রখ্যাত চিকিৎসক। দ্বিতীয় স্বামী রমজান আলীর অনেক গঞ্জনা সইতে হয়েছে মমতাজ বেগমকে। বলা চলে, মমতাজ বেগমের সাহচর্য, বুদ্ধি ও মেধাই শুধু নয়, গায়িকা হিসেবে যে অর্থবিত্তের মালিক হয়ে ওঠেন মমতাজ বেগম, তার একটা বিরাট অংশ ব্যয় করেন সাবেক স্বামী রমজান আলীর পেছনে। সেই হিসেবে রমজান আলীর রাজনীতির জন্য অকাতরে পয়সা ঢেলেছেন নিকট অতীতে মমতাজ বেগম, এমন খবরের সত্যতা মিলেছে। কিন্তু বিনিময়ে কোনো প্রতিদানই পাননি। তার এই দুঃখ দুর্দশা জানতেন মমতাজের প্রতিষ্ঠিত হাসপাতালের চিকিৎসক মঈন হাসান চঞ্চল। সমব্যথী থেকে পরিণয়। এরপর রমজান আলী চেয়ারম্যান ও মমতাজের পদ দুদিকে বেঁকে গেছে। ততদিনে মমতাজ বেগম 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, মানিকগঞ্জ সদরের মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মঈন হাসান চঞ্চল। চঞ্চলের বাবা ডাক্তার মোস্তাফিজুর রহমান ও মা ডাক্তার জাহানারা বেগম যশোর শহরের লালদিঘির পাড়ের সালেহা ক্লিনিকের মালিক। চঞ্চলের বাবা মার সম্মতিতেই মমতাজ বেগমের সঙ্গে তার বিয়ে হয়েছে। আগের স্বামী মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সঙ্গে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বিচ্ছেদ ঘটে। মমতাজের প্রথম স্বামী ছিল বাউল শিল্পী রশিদ বয়াতি। এরপর মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলীর সঙ্গে তার বিয়ে হয়। মমতাজের তৃতীয় বিয়ে হলেও চঞ্চলের এটি দ্বিতীয় বিয়ে। চঞ্চলের বাবা ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, ওরা একে অন্যকে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেছে, আমরাও তা মেনে নিয়েছি। অন্যদিকে রমজান আলী জানান, ডাক্তারের সঙ্গে মমতাজের সম্পর্ক আছে এটা আমিও জানতাম, কিন্তু বিয়ে হয়েছে কিনা এটা স্পষ্ট করে বলতে পারবো না। মমতাজ আর সেই ডাক্তারের যদি বিয়ে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। রমজান আলী আফসোস করে বলেন, এখনো মমতাজের দেওয়া কোনো ডিভোর্স লেটার পাইনি। রমজান আলী জানান, 1999 সালে তিনি মমতাজকে বিয়ে করেন। বিয়ের 2 বছর পর 2001 সালের 7 জানুয়ারি তাদের প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, নাম রুহানি। এরপর 2005 সালের 17 আগস্ট দ্বিতীয় কন্যা রৌজের জন্ম হয়। মমতাজের ঘরের 2 সন্তানের সঙ্গে এখনো তার সম্পর্ক আছে। সাবেক মেয়র রমজানের বড় স্ত্রী আফরোজা বলেন, আমি প্রথম স্ত্রী হয়েও মমতাজ আর রমজানের বিয়ে মেনে নিয়েছিলাম, আর বাচ্চাদের দেখলে আমি নিজের মেয়েদের মতো আদর করি, এজন্য ডিভোর্সের পক্ষে আমি ছিলাম না। মমতাজ যদি এটা করে থাকে তাহলে ভুল করেছে, কারণ মমতাজ পার্লামেন্ট মেম্বার এবং রমজানও একজন জনপ্রতিনিধি। দুজনের সম্মানের দিকে তাকিয়ে এটা করা উচিত হয়নি। বিশ্লেষকরা বলছেন, মমতাজের আজকের এই খ্যাতির পেছনের মানুষটি হলো রমজান। আবার মমতাজ খ্যাতির পরে রমজানকে দেখে রাখলেও হালে নতুন প্রণয়ে সরে গেছেন রমজানের কাছ থেকে। দুইজনের মধ্যে নেই আত্মিক সেই সম্পর্ক, ফলে যা হবার হয়েছে। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।